হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল রেবেকা দাস। তো গাইস, এই রাত্রিবেলা আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো দেখো রিবু, এই যে হাই বলো রিবু। রিবু হাই বলো। হাই গাইস বলো। তো গাইস চলো, আজকে এখন আমি কি কি করতে চাচ্ছি এখন তো তোমরা দেখবে। আর প্রথমে তো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি। আমার আঙুলগুলো দেখে কেমন লাগছে। এইটা আজকে আমি এই নেল পালিশটা আমি বৌদিদের বাড়ি থেকে পরে এসেছি, প্রিয়াঙ্কা রয়ের বাড়ির থেকে। তো গাইস, আমি যখন আমার নেল পালিশ হাতে চলে যায় তখন আমি কি করি, আমি নেল পালিশটা পুরো গিয়ে বৌদির বাড়ি থেকে গিয়ে পরে আসি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার নেল পালিশটা। তুমি কি বড় মেয়ে না ছোট মেয়ে? ছোট মেয়ে। ও বাবা, ছোট মেয়ে। এটা ছোট মেয়ে। আর তুমি বড় মেয়ে না ছোট মেয়ে বলে দাও, বলে দাও। ছোট মেয়ে। ছোট মেয়ে। বাবা। তো গাইস চলো, আমি এখন কি কি করতে চলেছি তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে তো আমি আটা মাখবো, আটা মেখে রুটি করব। কেন কি অনেক দেরি হয়ে গেছে, অনেক গল্প করছিলাম দাদাদের সাথে। আর তোমাদেরকে এখন আমি এই যে আটা, এখন আটা করতে চলেছি, তোমাদেরকে দেখাই কি আটা আছে। চলো গাইস বের করি আটাটা। আটাটাকে ভালো করে, ঘর ছোট আছে গাইস। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, এটা হলো আমাদের দাদা ভাইয়ের টোটোর ব্যাটারি। তো এখনও আমি ভাড়ার টোটোই চালাচ্ছে তোমাদের দাদা। আর এই যার টোটো সেই কিনে দিয়েছে এটাকে লাগাবে রিক্সের মধ্যে, টোটোর মধ্যে। তোমরা অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা নিজস্ব টোটো কিনতে পারি। সোনা কি ফেলছিস সোনা? এগুলো ফেলবে না বাবা, আমি রান্না করবো তো, বলো। তুমি দুষ্টুমি করবে না, ঠিক আছে? ঠিক আছে। তো গাইস চলো দেখো, আমি এখন আটাটাকে বের করি, আটাটাকে বের করে নিই। আটাটাকে বের করে তোমাদেরকে জলে কিছু শেয়ার করতে চলেছি আজকে আমি। আর প্রথমে তো আমি আটা বের করে নিই। বলো বলো। তো গাইস দেখো, এই আটাটাকে আমি এই আটাটাকে আমি করবো। এই আটাটাকে আমি মাখবো এখন। তো আমি দিয়ে দিই আটাটাকে, আমি কড়াইয়ের মধ্যেই মাখবো আজকে। ভালো করে ছিঁড়ে নিই, একটু মুখটা রয়েছে এই জন্য বেরাচ্ছে না। আটাগুলো ঢেলে নিচ্ছি, আটাগুলো ঢেলে এখন তোমাদের কাছে কিছু। তো গাইস দেখো, আমি এখন আটা মাখছি, এই যে এভাবে করে আটা মেখে নিচ্ছি। আর ভালো করে আটাটাকে মেখে তারপরে আমি গোল গোল করে পিস করে নেব আটাগুলো। এই যে আটা এখন রিবু চাইছে, এই যে আমার কাছে আটাটা রিবুকে দিলাম একটুখানি। এই যে ও যখনই আটা মাখবো তখনই আটাটা ওর লাগবে। তো গাইস চলো, আমি আটা মাখতে থাকি। তো গাইস দেখো, আমার রুটি হয়ে গেছে আর তরকারি হয়ে এসছে। আর মদিনী বললো মা টিফিনের মতন ম্যাগি করে দাও আমাকে। তো ম্যাগির মতন মানে ম্যাগিটাকে চাউমিনের মতন করে দিয়েছি গাইস। দেখো এখন ওরা খাচ্ছে, রিবু তো খাচ্ছে, রিবু এই যে রিবু খাচ্ছে, রিবু খাচ্ছে এই যে এই যে এই যে এই যে রিবু খাচ্ছে। তো গাইস দেখো, ওরা এখন রিমি খাবে ম্যাগি। রিমি এখন কি বানাচ্ছে ওর বদ্দির জন্য। এই যে তো গাইস দেখো, আমার রুটিও হয়ে গেছে এখন, ম্যাগি তো ওরা খাচ্ছে এখনও। আর এই কিছুটা পরোটা করেছি, কিছুটা রুটি করেছি। আর আমি এই যে একটু অল্প অল্প করে খাচ্ছি। তো চলো গাইস, আমার তরকারি হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি পড়ছে। এই যে দেখো খুব বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো দেখো, আমার তরকারি হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাতে হবে ভালোভাবে, পটল আলু করেছি আমি। তো গাইস দেখো কি তরকারিটা, যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আমাকে। পটল আলুর তরকারি করেছি এই যে। এই যে গাইস দেখেছো? গাইস দেখো, এখন আমি চলে আসলাম রান্নাঘর থেকে।
আর এখন আমি ম্যাগি খাচ্ছি। খেয়ে নাও তাদের খেয়ে নাও। তোমাকে দেখাবো তো রিবু বলছে একটু ওকে দেখাতে। তো গাইস দেখো রিবু খাচ্ছে। তো গাইস রিবু দিচ্ছে তোমাদেরকে খেতে আর বলছে সবাইকে দিয়ে খায়, শুধু বাড়ির লোককে কাউকেই দেয় না, একটুও পছন্দ করে না গাইস। এখন আমি খাচ্ছি, তোমার দাদা ভাই তো কিছুদিন ধরে টোটো নিয়ে বেরাচ্ছে না, এখনো হাত পা ধরে। ওটা ম্যাগি খাচ্ছি। হাত পা ধুয়ে না জলটা ভরে দিয়েছি। দেখো ম্যাগি খাচ্ছি। আর তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো গাইস আমাদের ভিডিও আজকে এমনি থাকলো, যদি তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।